বিশ্বকাপ শুরুর ম্যাচেই থাকছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। চলতি বিশ্বকাপে মাঠে নামার আগে এমন এক বড় ধাক্কা খেতে হলো 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। পায়ের পেশির চোট কাটিয়ে উঠতে না পারায় মরক্কোর বিপক্ষে সেলেসাওদের উদ্বোধনী ম্যাচে এই ফরওয়ার্ডের অনুপস্থিতি নিশ্চিত হয়েছে। দলের সবচেয়ে বড় ভরসাকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে দলটিকে। চোটের বর্তমান যেই পরিস্থিতি, তাতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দলের হেড কোচ কার্লো আনচেলোত্তি। নিউ জার্সিতে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আনচেলোত্তি জানান, নেইমার দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করলেও এখনো পুরোদমে দলগত অনুশীলন শুরু করতে পারেননি। ফলে গ্রুপ এফ এ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচগুলোতেও এই অভিজ্ঞ তারকাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যেন বড় ধোঁয়াশা রয়ে গেল। চোটের কারণে এর আগের প্রস্তুতি ম্যাচগুলোতেও মাঠে নামা হয়নি এই নাম্বার 10-এর। তবে খেলার সুযোগ না পেলেও 34 বছর বয়সী এই ফরওয়ার্ড ড্রেসিং রুমে তরুণদের অনুপ্রাণিত করবেন বলে বিশ্বাস কোচের। সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রও তার দ্রুত সুস্থতা কামনা করে জানিয়েছেন, মাঠ ও মাঠের বাইরে নেইমার সবসময়ই দলের জন্য বড় অনুপ্রেরণা। এদিকে প্রতিপক্ষ শিবিরে নেইমারের ছিটকে যাওয়াকে বাড়তি সুবিধা হিসেবে দেখছে না মরক্কো। দলটির কোচ মোহাম্মদ ইয়াহুবি সাফ জানিয়েছেন, প্রতিপক্ষের শক্তির চেয়ে নিজেদের কৌশলের উপরই তাদের ভরসা বেশি এবং সব পরিস্থিতির জন্যই তারা প্রস্তুত। তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন। পিএসজি ডিফেন্ডারের মতো বিশ্বমঞ্চে নেইমারের মতো সেরা ফুটবলারদের বিপক্ষে লড়াই করার রোমাঞ্চই অন্যরকম, যা এবার মিস করবেন তিনি। তবে সব আলোচনা পেছনে ফেলে এই তারকাকে ছাড়াই এখন টুর্নামেন্টের প্রথম বাধা পার হওয়ার চ্যালেঞ্জ সামলাতে হবে ব্রাজিলকে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।